নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব বেলে মাছের চচ্চড়ি। লবণ নিয়ে নিয়েছি, হলুদও নিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে মেখে নেব। তো চলো মেখে নেই। দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর কড়াইটাও গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। এই আমি মাছগুলো ছেড়ে দিলাম। ছোট মাছ, খুব বেশি ভাজার দরকার নেই। ছোট মাছ বলো, তারপর দেশি মাছগুলো বলো, এইসব মাছ খুব একটা ভাজার দরকার নেই। যেগুলো ধরো যে কেমিক্যাল মাছ বা পালা মাছ, সেগুলো একটু বেশি করে ভেজে নিলে ভালো হয়। যে হয়তোবা যে কেমিক্যালটা দেওয়া হয় জলের মধ্যে বা মাছের মধ্যেও, তো আজকাল শুনছি পুশ ইনজেকশন পুশ করা হয়, তো যেন ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। তো চলো মাছটাকে সুন্দর করে ভেজে তুলি। দেখো মাছটা কি সুন্দর আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনা মরিচ ফোড়ন, দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। এইখানে আমি সবজি হিসেবে কেটে নিয়েছি বেগুন, সিম, পেঁয়াজ কলি, আলু। এখন আমি সবজিটা দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমার কাছে ফ্রোজেন করা ছিল, তাই ফ্রোজেনটাই দিয়ে দিলাম। এইসব জিনিসে যত পেঁয়াজটা বেশি দেওয়া যায় ছোট মাছের তরকারিতে, তত কিন্তু ভালো লাগে। এখন আমি সব কিছু ভাজা ভাজা করব। দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ, দিয়ে দেব লবণ। আজকে একটু ভিন্নভাবে রান্না করছি। এখন আমি এর মধ্যে এক এক করে মশলাটাও দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি জাস্ট সুন্দর করে মিক্স করে দেব আর ঢেকে দেব। ঢেকে দিলে হবে কি, তোমার এই যে পেঁয়াজ যেইটা, সেটাও কিন্তু ভেঙে যাবে। অলরেডি ভেঙেও গেছে। তো চলো এখন আমি এটাকে ঢেকে দেব। দেখো মশলাটার সাথে সবজিটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জল। জিনিসটা তো আর ঝোল হবে না, গা মাখাই হবে। তো এর চাইতে বেশি আর ঝোল দেব না। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পাকা টমেটো। এখন যেহেতু শীতকাল, সো প্রায় সব ঘরেই কিন্তু পাওয়া যায় টমেটোটা, ভালো লাগে খেতে। তো এখন আমি এটাকে আবার ঢেকে দেব। বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে। ঠিক এই সময় দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পরে একটু মিক্সড করে দিলাম। এই এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটাকে। মাছ দেওয়ার পরে কিন্তু আর কোনো কিছুই করা যাবে না, এই জন্য, কারণ বেলে মাছ তো এমনি একটু নরম মাছ। মাছটা দিয়ে দিলাম। এখন আর কোনো নাড়ানাড়ি নেই। এখন জাস্ট একটা জিনিস করব, জাস্ট একটু হালকা হাতে, জাস্ট এইভাবেই
একটু হালকা যেতে দেব যেন মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায়। আমি যেরকম মাখা মাখা রাখতে চাই ঠিক ওই আগ পর্যন্ত আমি এটাকে জাল দিতে থাকবো। ঠিক আছে, তো চলো এখন এটা হোক, তারপর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার নামানোর আগের অবস্থা। আমার কিন্তু ডান। আমি ঠিক এতটুকুই মানে গা মাখা ঝোলটা রাখবো, আর বেশি ঝোল রাখবো না। এখন আমি এটাকে নামাবো, নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। এই হচ্ছে ধোয়া ওঠা বেলে মাছের চচ্চড়ি। কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থাকে, তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো আজকের জন্য এ পর্যন্ত, টাটা।